আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে খেলাটি আমাদের মাঝে উপহার দিয়েছেন, সত্যি সত্যি আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। খেলার যেহেতু অন্তিম লগ্ন, আজকে ফাইনাল খেলা, সো ফাইনাল খেলা আসলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে যায়। যেহেতু মাগরিবের আজানের সময় হয়ে এসেছে, আমরা সময়কে দীর্ঘায়িত করব না। আমরা আজকের এই খেলাকে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করেছি: রানার্স আপ, বিজয়ী, সেরা দর্শক, ম্যান অফ দ্য ম্যাচ এবং সেরা গোলরক্ষক। এই কয়টা ভাগে বিভক্ত করেছি। সময় অল্প, মঞ্চে কিন্তু উপস্থিত আছেন আমাদের শামসু দাদা, আমাদের নুহু ভাই, বল্টু ভাই, খায়রুল ইসলাম, হাসান ভাই, শরীফ ভাই, সবাই কিন্তু আছেন। সামনে আছেন আমাদের শাহিন কাকা, সুমন এবং আরো অনেকে। আমরা প্রথমে কিন্তু একটা জিনিস জানি যে খেলার প্রধান আকর্ষণ হচ্ছে দর্শক। দর্শক যদি না থাকে তাহলে কিন্তু সেই খেলার কোনো রকম আনন্দই থাকে না। যার কারণে আমরা আজকে প্রথম পুরস্কারটা দিতে যাচ্ছি সেরা দর্শককে। আর আপনাদের ভিতর থেকে ভোট পেয়ে সেরা দর্শক হয়েছেন আমাদের মঞ্চে উপবিষ্ট শামসু দাদা। উনি জোরে হাততালি, জোরে করতালি নেই। আচ্ছা, শামসু দাদাকে পুরস্কার তুলে দেবেন আমাদের নুহু ভাই। নুহু ভাই দাদাকে এই পুরস্কারটা কি দিচ্ছে? আসলে পুরস্কার তো পুরস্কারই, দামের কোনো বিষয় না এখানে, কিন্তু দাম কোনো বিষয় না। বের করেন, ঘাড়ে দিয়ে দেন। সুন্দর একটা তোয়ালে। আসলে শামসু দাদার অনেক দরকার ছিল তোয়ালে। বাড়ির কাছে নদী, নদীতে গোসল করবে আর এটা দিয়ে গা মুছবে। তোয়ালে ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ী দল। বিজয়ী দল আমরা সার্বক্ষণিকভাবে আসলে বিচার বিশ্লেষণ করে দেখলাম যে কে সব থেকে ভালো পারফর্ম করেছে। যেই হোক আজকের ম্যান অফ দ্য ম্যাচ, মন খারাপ করা যাবে না, ভবিষ্যতে আপনারাও হবেন। আজকের বিজয়ী দলের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অনুকে সামনে আসার অনুকে সামনে আসার অনুরোধ করছি। ম্যান অফ দ্য ম্যাচ বল্টু ভাই পুরস্কারটা দিয়ে দেন। পাশে যাও তো, বল্টু ভাই পুরস্কারটা দিয়ে দেন। বল্টু ভাইয়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন কিন্তু আমাদের অনু জন্য খুব ভালো খেলছে। আপনাদের কি আমি ভিডিও লাইভে কিন্তু দেখাইছি, খুব সুন্দর খেলে। যাই হোক, তার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমরা কিন্তু আসলে ম্যান অফ দ্য ম্যাচ একজনকে রাখি নাই, ম্যান অফ দ্য ম্যাচ আমরা দুইজনকে রেখেছি। যেহেতু দুইটা দলই অনেক ভালো খেলেছে, আমাদের যদি সম্ভব হতো প্রত্যেককে আমরা ম্যান অফ দ্য ম্যাচ দিতাম, কিন্তু আসলে খেলার নিয়ম অনুযায়ী একটার বেশি দেওয়া যায় না। বাট আপনাদের সাপোর্টে আমরা কিন্তু দুইটাকে রেখেছি। রানার্স আপ দলের যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শান্ত, রানার্স আপ দলের শান্ত, শানামুদ দাদা। শান্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু জোরে আসো শান্ত। নু ভাই দিয়ে দেন। নু ভাই রাত থেকে পুরস্কার নিচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। আসলে একটা খেলার মূল চালিকা শক্তি যার হাতে থাকে, যে যদি ফিক্সিং করে তাহলে যত বড় শক্তিশালী দলই হোক সেই দলটি হেরে যায়। এবার আমরা পুরস্কৃত করব সেরা গোলকিপারকে। গোলকিপার হয়েছে বিজয়ী দলের বাশার। সর্বোপরি কিন্তু সম্মান আসলে সবাইকে দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা সিনিয়র যে খেলোয়াড় আজানের পরে একটু শুরু করি নাকি, কিন্তু বিজয়ী দলের জাকারিয়াকে মঞ্চে যাচ্ছি। সিনিয়র খেলোয়াড় বিজয়ী দলের জাকারিয়া। তালি দাও। এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শামসু চাচা।
শেষ করে দেন। রানার্স আপ দলের খেলোয়াড়দের আমি সামনে ডাকছি। রানার্স আপ দলের যে অধিনায়ক ইমরান দাও। শান্তকে পুরস্কৃত করবেন। রানার্স আপ দলের ট্রফি, রানার্স আপ দলের ট্রফি, রানার্স আপ ট্রফি এটা রানার্স আপ দলের ট্রফি ভাই ওগুলি ক্যাপ্টেন দিয়ে দাও। তাদের যে হচ্ছে নো ভাই ক্যাপ্টেন ওগুলি সব দিয়ে দাও হীরা দলের। তাদের যে মেডেলগুলো আছে মেডেলগুলো আমি মির্জাকে ওরে ভাই, সবুজটা, সবুজটা। এটা চ্যাম্পিয়ন না তো এটা রানার্স আপ, আরে লালটা রানার সাহেব হয় রানার্স আপ এটা হচ্ছে রানার্স আপ। দাও দাও হয় হয় বিজয়ী দলের যে ক্যাপ্টেন, বিজয়ী দলের ক্যাপ্টেনকে আমি মঞ্চে আমন্ত্রণ করছি। আমি আর অনু আমি আসলে এরা অনেক ভালো খেলেছে, অনেক ভালো খেলেছে। সবাই তালি দাও, তালি দাও। ওই এ দি দাও। যে মেডেলগুলো আমি মেডেলগুলো তাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সতীর্থ খেলোয়াড়দেরকে দিয়ে দিও। তো ধন্যবাদ। এরকম অনুষ্ঠান, এরকম খেলা আমাদের মাঝে খুব বেশি বেশি দেখানো হচ্ছে। ক্যামেরাম্যান দেখালামই না একসাথে বলি